আমরা আজ উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গোচরণ ভূমি যে আছে রেশমবাড়ি, গরুর রাজধানী। সেখানে আমার বন্ধু মান্নান কাকার ছেলে যে বাতেনদের, এই বাতেনদের খামারে এখানে প্রায় 7 থেকে 800 এরকম গাভী এবং বাচ্চা আছে। গাভী বাচ্চাগুলো দেখাবো, ফুল ভিডিও দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এটি হচ্ছে আমার বন্ধু বাতেনদের বাথান। এখানে প্রায় গাভী আছে 400-র অধিক, মানে এটা বড় গাভী, বাচ্চা সহ প্রায় 750-র মতো। এখানে যে জিনিসগুলো দেখার বিষয় সেগুলো আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। সেটা হলো এখানে এই যে ঘাস খাচ্ছে, এগুলো একদম ফ্রি, 6 মাস এরকম ভাবে খাবে, 6 মাস। আর যারা বাইরে থেকেও এখানে গাভী খাওয়াতে চান ওনারাও পারবেন। এখানে ঘাসের দামও কম, মাত্র 8,000 টাকা বিঘা। 8,000 টাকা বিঘা নিয়ে আপনি কিনে খাওয়াতে পারবেন। আর এরা যেহেতু স্থায়ী এখানকার, এরা আপনার এখান থেকে মিলবিটা থেকে জায়গা পায় এবং নিজস্ব জায়গা আছে। এখানে বাংলাদেশে একমাত্র জায়গা গোচরণ ভূমি, এখানে শুধু ঘাস ব্যতীত অন্য কোনো কিছু মানে নিষিদ্ধ। শুধু ঘাস আপনারা বুনতে পারবেন এবং এই ঘাস পরিচর্যা করে বড় হলে যে বর্ষার পরে গাভীগুলো বাথানে নেমে যায়। বিশাল একটি খামার, কিন্তু আপনাদের বুঝতে হবে প্রত্যেকটা গাভীর কিন্তু পৃথক পৃথক নাম দেওয়া আছে। এই দুধ দহনের সময়গুলোকে নাম ধরে ডাক দিলে অটোমেটিকলি চলে আসে। এগুলো আপনারা যখন এখানে আসবেন দেখেন সবাই ব্যস্ত আছে খাওয়া নিয়ে, কোনো ধরনের ঝামেলা নেই। এখানে স্বল্প মাত্র কয়েকটি 2-3 জন ছোট বাচ্চা রাখাল মিলেই এখানে এই যে গাভীগুলো খাওয়াচ্ছে। এই খামারগুলোতে বন্ধুরা খেয়াল করে যে জার্সি, যারা আড্ডা থলেই নিতে চান না তারা এই যে দেখেন 6টা মাস এরা খুব কষ্ট ছিল, খাবার সঠিক পায়নি। দেখেন এই গাভীটি কমপক্ষে 15টা বাচ্চা দিচ্ছে, নিচে 15টা। তো এগুলো বুঝতে হবে আপনাদেরকে। এবং খামারে আসবেন, খামারে আসলে যে বাথানে যখন আসবেন এখানে গাভী অনেক সময় বিক্রি হয়, আপনাদেরকে দেখাবো। সেগুলো বিক্রি হলে আপনাদেরকে ছবি দেব। যদি গাভী ক্রয় করতে চান তাহলে এখানে এসে দেখে শুনে আপনারা কথা বলে নিতে পারবেন এবং যে কোনো ধরনের গাভীর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকবে। বিশেষ করে আফিফ ডেয়ারি ফার্মের গাভীগুলো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন, ভালো মানের গাভী। এর পাশে এই যে নদী, এই গাভীগুলো যদি পানি খাওয়ার প্রয়োজন হয় অটোমেটিক একাই নদীতে যাবে এবং পানি খেয়ে আসবে। বন্ধুরা এখানে একটা গাভীও চুরির ভয় নেই। যদি কোন অসুখ বিসুখ চিকিৎসার প্রয়োজন হয় প্রাথমিক ট্রিটমেন্ট এরা নিজেরাই করে। আর তারপরেও যদি এরা না পারে তাহলে পানি সম্পদ অধিদপ্তর থেকে এসে এদেরকে এই ট্রিটমেন্টগুলো দেয়। তো বন্ধুরা পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে এবং গাভী এখানে পর্যাপ্ত পরিমাণ আছে। আর এখানে শুধু একটা মাত্র খাবার না, ওই একটু দূরে আরো আছে। মানে এখানে অনেক অনেক এরকম বাথানে গাভী আছে। এখন হাজার না, আপনারা এই সময় আসলে শাহজাদপুরে এই বাথান দিয়ে লক্ষর অধিক, প্রায় 2.5 থেকে 3 লক্ষ গাভী পাবেন বাচ্চা সহ গাভী দিয়ে, যেগুলো খামারে আসলে আপনারা বুঝতে পারবেন। আর যদি খামারে না আসেন, এই বাথানে না আসেন, তাহলে আপনারা বুঝবেন না। এই গাভীগুলো একটু দুর্বল আছে, কিন্তু এখন সেরে যাবে, কাঁচা ঘাস খাচ্ছে। বর্ষাকালে আপনারা জানেন যে শাহজাদপুরে বর্ষা হয়, তখন এই গাভীগুলো খাবার খুবই কম পায়। এখন এই যে কাঁচা ঘাসে আসছে, এখন চলে যাবে। এই আপনাদের দেখাই, এই যে একটি গাভী, এটি পানি খাওয়ার জন্য চলে যাচ্ছে। ও আবার পানি খেয়ে একাই চলে আসবে, দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা যারা গাভী ক্রয় করতে চান তারা এই বাথানে এসে দেখে শুনে নেন, অন্য যে কোনো জায়গার সাথে কম দামে পাবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনাদেরকে ভালো মানের গাভী আমরা সংগ্রহ করে দেব, কিন্তু সেটা অবশ্যই আপনাদের সাথে থাকতে হবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সামনে আরো ভিডিও দেখাবো। সে ভিডিওগুলো
কেমন লাগে আপনারা লাইক এবং কমেন্ট করবেন। বন্ধুরা আপনাদেরকে দেখাই নদীটার একটু দৃশ্য দেখাই। এটা হচ্ছে নদী, ওই ওই পার থেকে আসতে হয়। এই দেখেন বন্ধুরা, এই যে গাভীটি এই যে পানি খাচ্ছে, একাই পানি খেয়ে আবার চলে আসবে, এক অটোমেটিক চলে আসবে। এগুলো আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। আসলে বাংলাদেশে এরকম জায়গা আছে, আপনারা যখন আসবেন তখন আসলে বুঝতে পারবেন। যাই হোক, আপনাদেরকে আসার আহ্বান জানিয়ে এই গাভীগুলো আরেকটু ভালোভাবে দেখুন। এই গাভীগুলোর পাশে এই যে এখানে যে বাচ্চা আছে পিছন সাইডে, এবং এর সাথে কিছু ভেড়াও লালন পালন করা হয়। তো বন্ধুরা আপনারা খামারে আসবেন, এই বাথান এগুলো দেখবেন, বাথানগুলো দেখে কিভাবে এরা গাভী লালন পালন করে, তারপরে আপনারা গাভী ক্রয় করবেন, অভিজ্ঞতা বাড়বে। এই গাভীগুলো কিন্তু বন্ধুরা খোলা আকাশের নিচেই 6 মাস থাকবে। রোদ বৃষ্টি ঝড় যাই হোক এখানেই থাকবে, শীত যতই হোক এখানেই থাকবে। বন্ধুরা ধারাবাহিকভাবে কয়েকটি প্রতিবেদন করবো, সাথেই থাকবেন।